তাইজুল ইসলাম একদিন আগেই ছাড়িয়ে গিয়েছিলেন সাকিব আল হাসানকে। আজ পঞ্চম দিনের শুরুতেই তাইজুল ইসলাম ফেরালেন আইরিশ ব্যাটসম্যান অ্যান্ডি ম্যাকব্রাইনকে, আর তাতেই এই বাঁহাতি স্পিনার স্পর্শ করে ফেললেন অনন্য আরেক মাইলফলক। একই সাথে ইতিহাস গড়ে নিজেকে নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায়। মিরপুর টেস্টে 84তম খেলোয়াড় এবং প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলছেন মুশফিকুর রহিম, আর খেলতে নেমেই 11তম ক্রিকেটার হিসেবে পেয়েছেন শততম টেস্টে সেঞ্চুরির দেখা। এই টেস্টকে তো বলাই যায় যে মুশফিকের টেস্ট, তবে তাইজুল সেটা হতে দিলেন না। মিরপুর টেস্টে তাইজুলও দারুণ দুটো মাইল ফলক স্পর্শ করে ফেললেন। তাইজুল গতকাল ছাড়িয়ে গিয়েছিলেন 246 উইকেট নিয়ে এতদিন বাংলাদেশিদের মধ্যে শীর্ষ উইকেট শিকারী সাকিব আল হাসানকে, আর আজ সকালে ম্যাকব্রাইনকে ফিরিয়ে টেস্ট ক্রিকেটে 250 উইকেটের মাইল ফলক স্পর্শ করলেন তিনি। শুধু তাই নয়, এই উইকেট নেওয়ার সাথে সাথে দারুণ আরেক রেকর্ডও নিজের করে নিয়েছেন তাইজুল। দেশের ক্রিকেটে সেরা হওয়ার পর এবার বিশ্ব ক্রিকেটেও একটি জায়গায় তাইজুল এখন সবার উপরে। বাঁহাতি স্পিনে 250 উইকেটের মাইল ফলকে তিনি পৌঁছেছেন টেস্ট ইতিহাসের সবচেয়ে দ্রুততম হিসেবে। তবে এই রেকর্ডটি অবশ্য তার একার নয়, সাথে আছে বাঁহাতি স্পিনের গ্রেট এবং বাংলাদেশের সাবেক স্পিন বোলিং কোচ রাঙ্গানা হেরাত। টেস্ট ইতিহাসে বাঁহাতি স্পিনে সবচেয়ে কম টেস্টে 250 উইকেট নেওয়ার কীর্তি এখন যৌথভাবে এ দুজনের। তাদের লেগেছে 57টি টেস্ট, এমনকি ইনিংসের দিক থেকেও দুজন এখন একদম পাশাপাশি। 250 উইকেট নিতে দুজনেরই লেগেছিল 102টি ইনিংস। হেরাতের আগে রেকর্ডটি ছিল বিশেন সিং বেদির। সর্বকালের সেরা বাঁহাতি স্পিনার হিসেবে বিবেচনা করা হয় এই ভারতীয় লেজেন্ডকে, তার লেগেছিল 60 টেস্ট। অন্যদিকে তৃতীয় স্থানে থাকা রবীন্দ্র জাদেজার 250 উইকেট নিতে লেগেছিল 62টি টেস্ট। নাভিদ হাসান, সোনালী নিউজ।